এর নবীর আশিক উম্মতির দল নবী আমার একদিন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাইতেছে। রাস্তার পথিমধ্যে তাকায় দেখে ছোট এক বাচ্চার কান্নার আওয়াজ। এবার নবী আমার বাচ্চাটারে ডাক দিয়ে বলে, কিসের জন্য কান্না করো? কি হয়েছে? এত ফোঁপায় ফোঁপায় কান্না করো কিসের জন্য? বাচ্চাটা এবার ডাক দিয়ে বলেন, ও নবী আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। এবার যে ওই ছোট বাচ্চা যখন আমার নবীরে বলল এতিম, নবী আমার ছোট বাচ্চাটারে ডাক দিয়ে বলতেছেন, তুমি যেমন এতিম, আমি পয়গম্বরের দিকে তাকায় দেখো, আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। আমার মায়ের গর্ভ থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার 6 বছর তখন আমার মা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও বাচ্চা আমার, তুমি যেমন এতিম, আমি পয়গম্বরের দিকে তাকায় দেখো, আমি পয়গম্বর বড় এতিম। এবার পয়গম্বর বাচ্চাটারে নিয়া মা আয়েশার কাছে গিয়া বলতেছেন, আয়েশা রে, এই বাচ্চাটারে সুন্দর করে রেডি করায় দাও, সুন্দর করে গোসল করে পোশাক পরায় দেয়, আমি নামাজের জন্য নিয়ে যাব। এবার মা আয়েশারে ডাক দিয়ে বলে, কে এই বাচ্চা, কোথা থেকে নিয়ে আসছেন? এবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, রে আয়েশা, আমি নবীর দিকে তাকায় দেখো, আমি নবী যেমন এতিম, ওই বাচ্চাটাও বড় এতিম। এবার সুন্দর করে মা আয়েশা সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে জামা কাপড় পরাইয়া মা আয়েশা নবীর হাতে উঠাই দিলেন। নবী এবার বাচ্চাটারে নিয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। এবার মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে তাকায় রেখে ছোট বাচ্চাটা হাইটে হাইটে যাইতেছে। নবী এবার ডাক দিয়ে বলে, বাচ্চা, আহারে তুমি যেমন এতিম, আমিও নবিয়া বড় এতিম। তুমি আজকে হেঁটে 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 মসজিদে নববীর দিকে যাইবে না, আমি রাসূলের কাঁধের মধ্যে তুমি উঠা যাও। আজকে তুমি আমি রাসূলের কাঁধের মধ্যে চৈরা মসজিদে নববীর দিকে যাইবা। এবার বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়া এবার নবী এবার মসজিদে নববীর দিকে চলে গেলেন। বাচ্চাটার পিছনে রাইখা নবী আমার মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করবে, এই মেম্বারে বসে বয়ান করতেছেন। এবার তাকায় দেখে বাচ্চাটা নিছে। নবী এবার ডাক দিয়ে বলে, আহারে তুমি যেমন এতিম, আমি নবী বড় এতিম। তোমার স্থান ওই জায়গায় হতে পারে না, তোমার স্থান হলো এই জায়গায়। এবার নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, আহারে তোমরা ভাবতেছে এই সন্তানটারে, এই শিশু বাচ্চাটারে এত মোহাব্বত করি কেন, কিসের জন্য এত ভালোবাসি জানোনি? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। এবার
নবী আমার ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরামের দল, এত মোহাব্বত করি কারণ একটাই। কারণ কি? আমি নবীর দিকে তাকায় দেখো, যেমন আমার বাবা নাই, আমার যেমন মা নাই, এই বাচ্চাটার দিকে তাকায় দেখো, এর মাও নাই বাবাও নাই, বড় এতিম। আরে সাহাবায়ে কেরামরা আরো ভালো করে শুনে রাখো, কোনো এতিম বাচ্চারে যদি দেখো, তার মাথায় হাত বুলায় দিও, টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, শুধু মাথার মধ্যে হাত বুলায় দিও। এই মাথার মধ্যে হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মাথার মধ্যে যত চুল থাকবে, ওই চুল পরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। এর নবীর আশিক উম্মতির দল, এই যে মাদ্রাসাগুলো, হাফিজি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার গুলো তাকায় দেখবেন কত ইতিম সন্তান। আরে ভাই, টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, তাদের মাথার মধ্যে শুধু হাত বুলায় দিবেন, তাতেও সওয়াব। তাদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, তাতেও সওয়াব। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখলাম, ইতিম সন্তানদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু এর যুবক, বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, নেতার অভাব নাই, দেখবেন তাদের সন্তান মানুষ হয় না, কিন্তু একজনের মা নাই, একজনের বাবা নাই। ওই সন্তান দেখবেন হাফেজে কোরআন, হক্কানি আলেম, হক্কানি মাওলানা, মুফতি, মুহাদ্দিস আছে না নাই? এরে যুবক, আল্লাহর গোলাম হাজার হাজার নজির আমার কাছে আছে। মাদ্রাসা পড়তাম, তাকায় দেখছি অনেক ছাত্র ঠান্ডার দিন, শীতের দিন দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আবার সাইডে তাকায় দেখি আরেকজন মাত্র একটা কাতার মধ্যে শুয়ে ঘুমায়। ডাক দিয়ে বললাম, ভাই আমার, তোমার এই অবস্থা কেন? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হুসেইন ভাই, এতদিন বলি নাই আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। এর যুবক সন্তান, এরকম সন্তানকে দেখবেন যার মা নাই, বাবা নাই, এই সন্তানগুলোকে আদর্শ যত্ন করবেন, পারলে এদেরকে সহযোগিতা করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লামদে খারাবিল উলুমে ওয়াল গিনা।